ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। হরি নারায়ণ হরি हरि कथा अनंता मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगत गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। लंबिता भुजा कनकावदात संकीर्तनैकपितर कमलायतक्ष विश्वम्भरो द्विजवरो जगद्धर्मपालो वन्दे जगत प्रियकरो करुणावतार नमस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च शपुत्राय शभृत्याय शकलत्रयते नमः नमः। वंशी विभूषितकरा अधरान्तररिष्ठा बंकिमो लोचना बंकिमो ठा हे वृषभानंदिनी हे हे कृष्णवल्लभिनी श्री राधा मदन गोपाल स्मरामि स्मरामि कृष्ण प्रेममयी राधा
राधा प्रेममया हरि जीवने मरणे व्याधि श्री राधा मदन गोपाल गतिरमण नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयेमुदीरये मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्द हे माधवम् करगर्जनादि अहरात्र सद्गुणम् हा कृष्ण राधिकानाथ प्रार्थनादिभवनम् धूपदीपकस्तरच चन्दनादिलेपनम् शीतनाथद्वैतचर नारवृन्द्यभवनम् शीतनाथ আমার প্রভু আমি শ্রিয়া দ্বৈতের দাস জনম জনম দিয় হে আমার শ্রীধাম শ্রীময়ী शांतिपुरे बास वृंदावन सुवन नहीं और नंदगांव सुगांव बंसी बट सो बट नहीं और हरिनाम सनम जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास रघुनाथ ऐशा गोशैर करि चरण बंदन जहाँ विघ्ननाश पुराण भागवत कथायामि किछु नहीं जानी जहाँ তোমরা বলো তাহাই আমি বলি মৌখানয়ধম জগতে নাহি সকল শ্রোতা বৈষ্ণবের পদধূলি দেহ মস্তকে जय जय श्री गुरुनिताई दुर्शितनाथ प्रेमानंद निताई गौर हरि हरि बोलो श्रीमद्भागवत महापुराण की वेद व्यास जी महाराज की बोल सुख गोस्वामी पाद की बोल परीक्षित जी महाराज की जय जय श्री राधेश्याम। परम करुणा वरुणालय अकारण अनिंदित विद्युत पीताम्बरधारी भक्तवंशा कल्पतरु शुचिमाय दुलारिया विष्णुप्रिया प्राणबुधवा लक्ष्मीप्रिया प्राणस्वामी गदाधर प्राणवल्लभ ठाकुर नरहरि चितचोरा नयनानंदेर आनंद
রথির নাটুয়া সচল জগন্নাথ গম্ভীরাধীশ ভগবান আর গৌর সুন্দরীর অশেষ করুণায় কৃপায় দয়া অনুকম্পায় আমরা আজ শ্রীহরিকথা ভাগবত কথা শ্রবণ কীর্তন আপন আস্বাদন করতে উপস্থিত উপনীত সমবেত হয়েছি। আমাদের প্রিয় শ্রবার প্রিয় কথা হৃদকর্ণ রসায়ন কথা, যে কথা পরম মঙ্গলদায়ক, শ্রবণং মঙ্গলম, যার শোনা মাত্রে জীবের মঙ্গল বর্ধন করে। যথা শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ রাস পঞ্চোধ্যায় গোপী গীত অষ্ট শ্লোকে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনা কবি বিভীরিদম কলমাশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততা ভ্রুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে প্রভু, তোমার কথা অমৃত তুল্য। কোন কোন গোপী বলছে, না না, তোমার কথা কেবল অমৃত তুল্য নয় হে ঠাকুর, তোমার কথা অমৃত তুল্য। কেমন? পিপীলিকা দেখেছ? একটা পিঁপড়ে যদি রসের সন্ধান পায়, সে তখন অন্যান্য পিঁপড়েদের ডাক দেয় যে, আইরে ভাই, এখানে রসের হাঁড়ি রাখা, আমরা সবাই মিলে রসপান করব। এক পিপীলিকার ডাকে শত সহস্র পিপীলিকা দলে দলে ছুট দেয় রসপান করার আশায়। তারপর কি হয় বলে, যারা রসপান করতে এসেছে, রসপান যাদের হয়ে যায়, তারা রসপান করে চলে যায়। সবাই কি চলে যায়? না, সবাই চলে যায় না। যাদের রসের উন্মত্ততা লেগেছে, যাদের রসের উন্মত্ততা বৃদ্ধি পেয়েছে, তারা যেতে পারে না। তাদের রসের নেশা লেগেছে, তো তারা আরো রসপান করতে চায়, আরো রসপান করতে চায়। এই রসপান করার আশায় তারা রসের হাঁড়িতে ঝাঁপ দেয়। রসের হাঁড়িতে ঝাঁপ দিয়ে রসে ভাসতে ভাসতে ওই রসের হাঁড়িতেই তারা প্রাণ ত্যাগ করে। বলে, হে মদন গোপাল, তোমার কথা তদ্রূপ। কেমন? পরম দয়াল শ্রী গুরুদেব সর্বপ্রথমেই হরিনামামৃত রস, হরি কথামৃত রসকে আস্বাদন করে আমাদের মতো বিষয়া বিশিষ্ট জীবদের ডাক দেয় যে, আইরে, এখানে রসের হাঁড়ি রাখা, কে রস পান করবি, আয়। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বয়, জরয় অন্ধ আতুরই অবধি পার হয়। আমরা এই অন্ধ আতুর, আমরা এই দিনহীন পতিত পামর, আমরা দলে দলে ছুট দিচ্ছি ওই রস পান করার উদ্দেশ্যে। বলে, ওটা রসের কি? রসের হাঁড়ি। গুরুদেব বলেন, না না, সুখমণিপাদ বলেছেন ওটি রসের আলয়, রসের ঘর। পিবত রসমালয়াং মুহুরা মুহুরা রসিকা ভুবি ভাবুকাহা। পিঁপড়ে ছোট রসের হাঁড়িতে মুখ দেয়। সুখমণিপাদ বললেন, এবার হাঁড়ি নয়, এবার তোমাদের জন্য একটা বড় রসের ঘর বানানো হয়েছে।
তোমরা এই রসের আলয়তে প্রবেশ করবে, রসের আলয়তে ঢুকবে তোমরা। বলে তাহলে রসের আলয়তেই থেকে যাব, ইচ্ছে বড় হবে না। কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর ক্ষেত্রে প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, এবার আর রসের হাঁড়ি রসের ঘরে কাজ নাই, এবার তোমাদের জন্য রসের সমুদ্র এসেছে। গৌর প্রেম রসার নবে, শ্বেতরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। এটা রসার নব, রসের সমুদ্র। এই রসের সমুদ্রে ডুব দিতে এসেছি, রস পান করতে এসেছি আমরা। যার একবার উন্মত্ততা এসেছে, সে আজীবন কাল এই রস পরিত্যাগ করে বেরোতেই পারে না। তোমার কথা কেবল অমৃততুল্য নয় হে ঠাকুর, তোমার কথা অমৃততুল্য। আমৃত্যু অবধি এই কথাকে পরিত্যাগ করা যাবে না। কথা শুনতে শুনতে শুনতে, কথা বলতে বলতে মৃত্যু সম্মুখে এসে দাঁড়াবে, আর মৃত্যুকে দেখেও ভয় না পেয়ে বলবো, মৃত্যু ও বন্ধু তুমি দাঁড়াও, আমি আরেকবার আমার ইষ্ট নাম জপ করে নি, আমি আরেকবার মহামন্ত্র বলে নি, আরেকবার জয় রাধা মদন গোপাল বলে জয়ধ্বনি করে নি, তারপর আমি অতি অবশ্যই তোমার সাথে যাব গো। আমার তো তোমাকে ভয় নাই, আমি জানি আমি এখানে থাকলেও হরিনাম করব, আর আমি ওখানে গেলেও হরিনাম করব। তুমি আমায় যেথায় নেবে আমি সেখানেই আমার ইষ্ট নাম জপ করব। ও মৃত্যু তুমি দাঁড়াও। গৌর প্রেম রসার নদী, সে তরঙ্গে যে বাডুবে। ওই গৌর প্রেম তরঙ্গে যে ডুব দিয়েছে, সেই প্রকৃত বৃন্দাবন বিহারী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর সন্তানটা জেনেছে। যে ব্যক্তি ওই গৌর প্রেমরসে ডুব দেয় নাই, সে ব্যক্তির কখনো রাধা কৃষ্ণ তত্ত্বটা বুঝাই হলো না। শ্রীমান মহাপ্রভু মাঘী পৌষ সংক্রান্তির দিন গৃহত্যাগ করেছেন। পয়লা মাঘ সন্ন্যাস হয়েছে। চৌঠা মাঘ এসেছেন শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরে অদ্বৈতাঙ্গনে। গত পরশুদিন আমাদের সীতানাথের শুভাবির্ভাব তিথি গিয়েছে। সীতানাথ অলয় অদ্বৈতাঙ্গনে যোগমায়া যোগেশ্বরী স্বরূপা সীতা ঠাকুরানীকে মা ডেকে ভিক্ষা গ্রহণ করে 10 দিন শান্তিপুর থেকে, সেখান থেকে প্রভু ছুট দিলেন অম্বুলিঙ্গ দর্শন করে, নৌকা বিহার করে সেখান থেকে জগন্নাথ ক্ষেত্রে আসলেন। কিন্তু এই জগন্নাথ ক্ষেত্রে বেশি দিন নয়। জগন্নাথ ক্ষেত্রে এসে প্রভু থাকলেন মাত্র 2 মাস। ফাল্গুন আর চৈত্র। সন্ন্যাস নিয়ে নীলাচলে আসলেন মাঘ মাসে। এসে 2টি মাস মাত্র ফাল্গুন আর চৈত্র বিরাজ করলেন সেখানে। প্রভুর এবার মন উতরা হলো দক্ষিণ ভারত গমনের জন্য। যে নীলাচল বিহারীকে দেখার জন্য প্রভু এমন পাগল হয়েছিলেন, মরিয়া হয়েছিলেন, কি এমন হলো যে আমার শচীসুত গৌরহরি তিনি দক্ষিণ ভারত যাওয়ার জন্য এমন পাগল হয়েছেন? কি কারণ?
সবাই বললেন প্রভু ভারতবর্ষকে দর্শন করতে চান, তীর্থযাত্রা করতে যান। তাহলে কি এটাই একমাত্র কারণ? বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন যে প্রিয়া, তোমার চোখের জলে জগৎ সংসারকে ডুবিয়ে দেব, এই জন্যই আমার সন্ন্যাস। তাহলে কি শুধু এইটুকু কারণের জন্য প্রভু সন্ন্যাস নিয়েছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো নিগূঢ় গভীরাতি গভীর সম্বন্ধ? প্রভুজি যুগল কিশোরীর পূজা আমাদের শেখালেন। আজ যে আমরা দেখছি হাটে বাজারে, পাড়ার মোড়ে, বাড়িতে বাড়িতে নামযজ্ঞের চল, বাড়িতে বাড়িতে রাধা কৃষ্ণের উপাসনা, রাধা কৃষ্ণের চিত্রপট হোক বা বিগ্রহের পূজা, আজ থেকে 550 বছর আগে এটা কিন্তু সম্ভব ছিল না। গত পরশুদিন সীতানাথ অদ্বৈত প্রভুর 590তম শুভ আবির্ভাব তিথি গিয়েছে। বঙ্গাঞ্চলে অর্থাৎ আমাদের পশ্চিম বাংলায় প্রথম সেবিত যুগল বিগ্রহই হচ্ছেন শান্তিপুরের মদন গোপাল, যেখানে মদন গোপাল বড় আর রাধারানী কিন্তু একদম ছোট। ঠিক তেমনি দেখবেন আগেকার যে 3 বিগ্রহ, যাকে আমরা বঙ্গের 3 বিগ্রহ বলে জানি, সাইবনার নন্দদুলাল, খর্দা শ্যামসুন্দর এবং রাধাবল্লভ শ্রীরামপুরের, এই 3টি স্থানে ওই একই রকম। গোবিন্দজি বড়, রাধারানী পাশে একদম ছোট্ট। কেন এই এত ছোট রাধারানীর প্রয়োজন কি? আজকে তো আমরা দেখছি রাধারানীর চরণের তলায় পদ্ম লাগিয়ে বিগ্রহগুলো সব বড় করে দেওয়া হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখনও অবধি দেখেছি রাধাবল্লভের বামে রাধারানীকে পারলে দেখাই যায় না, ফুলের মধ্যে ঢেকে যান। কি কারণ এটার? কারণ তখন আমাদের ভারতবর্ষের সমাজ এই যুগল উপাসনাকে মেনে নেয় নাই। রাধা কৃষ্ণ পূজা বা রাধা কৃষ্ণের নাম, যেহেতু রাধারানী পরকীয়া তত্ত্ব, পরকীয়া নায়িকা, তাই রাধা কৃষ্ণ অর্চনাটা তখনকার সনাতন সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। আজও এই সমাজে দাঁড়িয়ে যদি আমরা পরকীয়ার কথা বলি, আমরা 5 বার কানে আঙুল দিই। তাহলে আজ থেকে 550 বছর আগে মহাপ্রভু যখন এই পরকীয়া নায়িকা রাধারানীকে দেবী রূপে পূজনের কথা বলেছিলেন, যে রাধারানীকে তখনও অবধি হিন্দুরা চেনে না, তাহলে কি সমাজ মেনে নিয়েছে? ব্রাহ্মণরা কি মেনে নিয়েছে? না। তার উপরে শ্রীমদ্ ভাগবতমে রাধারানীর নাম সেভাবে উল্লেখিত নাই। কেবলমাত্র একটি শ্লোক যেটি রাধারানীর দিকে ইশারা করছে, এছাড়া তো রাধার উল্লেখ নেই। সমাজ মানবেই বা কেন? সমাজ যে কোনো পৌরাণিক গ্রন্থ অথবা বেদের বা উপনিষদের রেফারেন্স চাইবে, প্রমাণ ব্যথিত কোনো দেবতার পুজো তো আমাদের আর যাবর্তে হবে না। যদিও বা আজ ঘরে ঘরে নতুন অবতার গজিয়ে উঠেছেন, তবুও তৎকালীন প্রচন্ড ব্রাহ্মণ্যবাদের সমাজে এটা সম্ভব ছিল না। যে সমাজে শুধুমাত্র হরিদাসকে দীক্ষা দেওয়ার জন্য সীতানাথ অদ্বৈত প্রভুকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, সম্রাট হুসেন শাহের চাকরি করার জন্য অমরার সন্তোষ, সাকরে মল্লিক আর দবিরে খাস অর্থাৎ রূপ সনাতনকে হিন্দুরা হিন্দু বলেই স্বীকৃতি দিত না।
সেই সমাজে দাঁড়িয়ে রাধা কৃষ্ণ যুগলের উপাসনা, তার উপরে আচণ্ডালে নাম বিতরণ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ নেই, সর্বত্র হরিনাম প্রচার হচ্ছে। তারও ঊর্ধ্বে সেবা পুজোর অধিকার। এখনো অবধি যেখানে আমরা মনে করি বা আমার বাড়িতে পৌরোহিত্য করতে আসার অধিকার কেবলই ব্রাহ্মণের, তাহলে আজ থেকে 550 বছর আগে যখন বাড়িতে বাড়িতে ঠাকুর সেবা শুরু হয়েছে, বিগ্রহ সেবা নিজেরাই নিজেদেরটা করেছে, বারংবার প্রশ্ন উঠে এসেছে, এর চেয়ে বড় কথা, বেদে নারায়ণের সেবা পূজার উপাচার আছে, নিয়ম আছে, মন্ত্র আছে, কিন্তু কৃষ্ণেরটা কই? কৃষ্ণ নামই যে আমাদের উদ্ধার করবে এর প্রমাণ কই? কারণ সনাতন ধর্ম তখনও অবধি লক্ষ্মীনারায়ণের উপাসনাটাকে উপাসনা বলে জানে, যেখানে আমাদের এখনো দেখবেন শালিগ্রাম শিলা গেলে তবেই আমরা পূজা বলে মেনে নিই। তো সেখানে মহাপ্রভু বলছেন যে মধুর ভাবের কথা, গোপী প্রেমের কথা, কৃষ্ণ প্রেমের কথা, এ তো এক নতুনত্ব জিনিস, এ তো আগে কোনোদিন কেউ শোনেনি, একেবারে নতুন। শ্রীমান মহাপ্রভু অবধূত নিত্যানন্দ এবং নিজ গুরুদেব ঈশ্বরপুরী তথা পরম গুরুদেব মাধবেন্দ্রপুরীর দ্বারা যে মাধবেন্দ্রপুরীপাদ বৃন্দাবনে গোবর্ধন উদ্ধার করেছেন, এদের দ্বারা জেনেছেন যে চৈতন্যদেব যে অবতার হয়েছেন, যে নাম প্রেম বিলানোর অবতার, এই রাধা কৃষ্ণ ভজন, মধুর ভাবের ভজন, এই ভজন দক্ষিণ ভারতের আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও আগে দেখা গিয়েছে, যাদেরকে সমাজ মানে। চৈতন্যদেব যদি চান, যদি দক্ষিণ ভারত যাত্রা করতে পারেন, সেখানে তিনি পাবেন এই রাধা কৃষ্ণ যুগল উপাসনার মূল তত্ত্ব, যেটি তিনি প্রামাণ্য রূপে রাখতে পারবেন আমাদের সামনে এনে। মহাপ্রভু নীলাচল পরিত্যাগ করে দক্ষিণ ভারত যাত্রা করবেন, শুনেই সর্বভৌম ভট্টাচার্য আঁতকে উঠলেন যে প্রভু, আমি তো এতদিন জ্ঞানবাদী ছিলাম, মায়াবাদী ছিলাম, তোমার কথা শুনেই আজ ভক্তিবাদী হয়েছি, কিন্তু প্রভু সেই তুমি আজ বলছো নীলাচল ছেড়ে চলে যাবে, তাহলে আমরা কার কাছে শিখব? না, দয়া করে নীলাচল ছেড়ে চল। প্রভু বললেন, সর্বভৌম, তোমাকে নয় নিজের সরভুজটা দেখালাম, কিন্তু জনে জনে প্রত্যেককে তো আর সরভুজ বের করে দেখিয়ে দর্শন দিয়ে প্রমাণ করব না যে আমি সেই ভগবান। আমি তো আচ্ছন্ন অবতার, আমি এখানে ভক্ত রূপে ভগবান হয়ে এসেছি, আমি তো জনে জনে নিজের বৈভব প্রকাশ করব না। তার জন্যে প্রামাণ্য গ্রন্থের দরকার। সর্বভৌম ভট্টাচার্য বললেন, হে প্রভু, তাহলে আমি আপনাকে একটি সন্ধান দিতে পারি। দক্ষিণ ভারতী যখন যাচ্ছেন, তখন গোদাবরীর তটে আপনি রামানন্দ রায়ের সাথে মিলিত হবেন। এই রায় রামানন্দ, ইনি হচ্ছেন বিদ্যানগরীর অলিখিত রাজা। আপনার কাছে ভক্তিবাদ শোনার পূর্বে
আমি রামানন্দ রায়ের কাছেও একেদা এই ভক্তিবাদের কথা শুনেছিলাম, কিন্তু তখন আমার তাকে খ্যাপাটে পাগল মনে হয়েছিল। হে প্রভু, আপনি একবার বিদ্যানগর যাত্রা করুন। মহাপ্রভু নীলাচল হতে ছুটলেন দক্ষিণ ভারতের পথে। সরাসরি দক্ষিণ ভারতের পথটায় গেলেই হয়। প্রভু আগে ছুটলেন কোথায়? ব্রহ্মগিরি পর্বতে। ব্রহ্মগিরি পর্বত মানে আমাদের যেটা অলরনাথ মন্দির বলে যাকে আমরা জানি, অলরনাথ জগন্নাথ দেবের জ্বরের সময় যে অলরনাথে গিয়ে শ্রীমান মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেছেন, এই অলরনাথে মহাপ্রভু এসে রাত্রিবেলায় সংকীর্তন করে এই ধামকে পুনরুদ্ধার করে এখানে হরিনাম প্রচার করে প্রভু সেখান থেকে চলে গেলেন। প্রথমে অলরনাথে আসার দরকারটা কি ছিল? দক্ষিণ ভারত যাচ্ছেন, দক্ষিণ ভারত যাবেন। দক্ষিণ ভারতের যে আদিবাসী সম্প্রদায়, তার নাম হচ্ছে আলবার সম্প্রদায়, আলবার উপজাতি। আমাদের বাঙালিদের মধ্যে আমরা যেমন কোল, ভিল, মুন্ডা ইত্যাদি বলি, সাঁওতাল আদি, ঠিক তেমনি দক্ষিণ ভারতের এই সম্প্রদায়টার নাম হচ্ছে আলবার সম্প্রদায়, আলবার উপজাতি। এই আলবারদের পূজিত দেবতাও কিন্তু রাধা কৃষ্ণ যুগল কিশোর। নীলাচলের বাহিরে ব্রহ্মগিরি পর্বতে এরা উপাসনা করেছে নিজেদের। এদিকে ঠিক আলারনাথের থেকে কিছুটা দূর অটো করে গেলে মাত্র 15 থেকে 20 মিনিট লাগে রামানন্দ রায়ের জন্মস্থানের গ্রামটা। রামানন্দ রায় ইনিও কিন্তু এই আলবার উপজাতিরই সংস্পর্শে এসেছেন। যে রামানন্দ রায়ের কথা শ্রীমান মহাপ্রভুকে কে বললেন? সর্বভৌম ভট্টাচার্য, মিথিলার পণ্ডিত। সর্বভৌম ভট্টাচার্যের কথায় প্রভু বিদ্যানগরে এসে দাঁড়িয়েছে। দক্ষিণ ভারতের কর্মক্ষেত্র আদি দর্শন করে পূর্বঘাট পর্বতমালা পেরিয়ে এসে দাঁড়িয়েছেন গোদাবরী অতিক্রম করে বিদ্যানগরীতে। পুরীর রাজা মহারাজা প্রতাপরুদ্রের রাজত্ব তখন নীলাচল থেকে শুরু করে গোদাবরীর ওই পার অবধি, এখন যেটা অন্ধ্রের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে গোদাবরীটা পার করার পরে। এই বিদ্যানগরে গিয়ে রাজা প্রতাপরুদ্র রাজত্ব করতে পারতেন না, এত দূরটা সামলানো সম্ভব হতো না। তাই এখানকার এক প্রকার অলিখিত রাজা রূপে রামানন্দ রায়কে ঘোষণা করা হয়েছিল। রামানন্দ রায় রাজত্ব করতেন, যৎকিঞ্চিত অর্থ কেবল পুরীতে রাজা প্রতাপরুদ্রের কাছে তিনি পাঠিয়ে দিতেন। যে রামানন্দ রায়ের সাথে সর্বভৌম ভট্টাচার্য মিলিত হতে বলেছে। শ্রীমান মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন গোদাবরী তটে, করছেন উচ্চ রবি কীর্তন।
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রুক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। এমন সময় বিরাট রাজ সমারোহে পালকি চড়ে রাজা যাচ্ছেন কি করতে না গোদাবরীতে চান করতে। সঙ্গে অনেক বাজি বাজনা, ঢোল নাগারা, মৃদঙ্গ ইত্যাদি সানাই বাজছে, অনেক সৈন্য সামন্ত। কৃষ্ণদাসের দেখে খুব ভালো লাগলো না, যে প্রভু দেখুন কি ভোগী এই লোকটা, গোদাবরী চান করতে যাবে, তার জন্য তো বাজি বাজনা সৈন্য সামন্তের প্রয়োজন কি, এমনি গেলেই তো হয়। প্রভু বললেন, কৃষ্ণদাস বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, দেবতারাও সক্ষম নয় বৈষ্ণব চিনতে। কৃষ্ণদাস আগে থেকে না জেনে বৈষ্ণব নিন্দা করবে না। তুমি তো কেবল ওনাকে একবার দেখলে, চুপ করে দাঁড়িয়ে দেখো কাণ্ডটা কি হয়। রামানন্দ রায় জলে নেমেছেন, ব্রাহ্মণ দেবতা মন্ত্র পড়ছেন, রামানন্দ রায় ঋষি তর্পণ পিতৃতর্পণ আদি করলেন। ব্রাহ্মণকে বলছেন, হে বিপ্রবর আপনার হয়ে গিয়েছে? ব্রাহ্মণ বলছে, হ্যাঁ আমার কর্মকাণ্ডী কার্য শেষ। বলে, বিপ্রবর আপনি তাহলে উঠে যান, আমার নিজ কিছু ক্রিয়া আছে। রামানন্দ রায়ের আমার নিজের ক্রিয়া কি? ব্রাহ্মণ দেব তো যেটুকু ক্রিয়া করানোর ঋষি তর্পণ দেবতর্পণ আদি সবই করিয়ে দিয়েছেন। নিজ ক্রিয়া মানে রাধা কৃষ্ণ উপাসনা, যেটি রায় রামানন্দ ব্রাহ্মণটির সামনে বলতে পারছেন না। বললে তো ব্রাহ্মণ হাসবে, যে এবার কোন দেবতা, রাধারানী আবার কোন দেবী, কোন গ্রন্থের উল্লেখ হয়েছে, এর মন্ত্র কি, এর ঋষিকে? রামানন্দ রায় বলেন, আপনি উঠে যান, আমার নিজস্ব কিছু কাজ আছে। রায় রামানন্দ জলে নেমে ভানুনন্দিনী শ্রীমতী রাধারানীকে স্মরণ করছেন। হে রাধে, হে বৃন্দাবনেশ্বরী, হে সর্বেশ্বরী, ললিতার ললিত তনু, বিশাখার প্রাণসখী, হে রাধে দেখা দাও দেখা দাও। রাধারানী দেখা দেন না, উল্টে হৃদয় কদম্ব তরুমূল আলো করে গৌর কান্তিধারী একটি পুরুষ হেমদণ্ড বাহু তুলে জয় রাধে বলে জয়ধ্বনি দিয়ে হৃদয় আকাশ আলো করে দাঁড়াচ্ছে। আহা, কে ইনি? এই গৌরকান্তিধারী পুরুষ, ইনি তো আমার উপাস্য নন। ছিচি ছিচি, আমার দ্বারা কি হলো? আমার ইষ্ট তো বৃন্দাবনেশ্বরী, আমার ইষ্ট অখিল কোটি ব্রহ্মাণ্ডেশ্বরী রাধা কুণ্ডেশ্বরী ভানুনন্দিনী শ্রীমতী রাধা রানী। এ আমি কাকে দর্শন করলাম? আবার চোখটা বন্ধ করেছে, চোখটা বন্ধ করে আবার শ্রীমতীকে ডাকছেন, হে রাধে দেখা দাও। শ্রীমতী দর্শন দেন না। আবার সেই পুরুষটা এবার চোখ বন্ধ করে মদন গোপালকে ডাকছেন, হে মদন গোপাল দেখা দাও। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং, ললাটে যার কস্তুরী তিলক, বক্ষে কৌস্তব মুনি, যিনি
নবমেঘ কাশ্মীরি বর্ণ, সর্বাঙ্গে হরিচন্দন, করে কঙ্কন, করতলে বেনু, চরণে চরণ রেখে নুপুর পরে আমার হৃদয় কদম্ব তরুমূলে দাঁড়াও। কিন্তু হৃদয় কদম্ব তরুমূলে শ্যামবর্ণ পুরুষটি না এসে নববিদ্যুৎ সমতুল্য গৌর কান্তি পুরুষ, শরীর পুরট সুন্দর, হেম দণ্ড বাহু তুলে জয় রাধে বলে জয়ধ্বনি করে বেড়াচ্ছে। কে নি? আমার বারবার কি হচ্ছে? হে ভানুনন্দিনী, হে রাধারানী, আমার দ্বারা কি তাহলে কোন অপরাধ হলো সেবা পূজায়? আমার ধ্যানে, আমার মন্ত্র স্মরণে তাহলে কি কোনো সমস্যা হয়েছে? হে রাধে, তুমি দেখা দিচ্ছ না কেন? ইতস্তত হয়ে এদিক ওদিক পরিভ্রমণ করছে রামানন্দ রায়। এদিকে মহাপ্রভু তখন গোদাবরীকে যমুনা মনে করে কীর্তন করছেন, আর গোদাবরীর ওই পারে ছোট ছোট পাহাড়গুলিকে মনে করছেন গোবর্ধন। কিছু রাখাল বালক গরু চড়াতে চড়াতে যাচ্ছে, আর মহাপ্রভু বলছেন, বলো বলো ব্রজের ধেনু, কোথায় আমার কালা কানো? ওগো বংশী বট বলো, বংশীধারী কোথায় গেল? বলো বলো ব্রজের রাখাল, কোথায় আমার মদন গোপাল? বলো বলো কালো যমুনা, কোথায় আমার কালা সোনা? বলো বলো গোপেশ্বর, কোথায় আমার প্রাণেশ্বর? করজোরে মিনতি করি, মিলায়ে দাও বংশীধারী। উচ্চরবে কীর্তন চলছে, আর বলছেন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিম। আমাদের বঙ্গে যেমন মহামন্ত্রের প্রচার করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রে, দক্ষিণ ভারতে গিয়ে উনি আবার রাম রাঘব মন্ত্রের প্রচার বেশি করেছেন। রামানন্দ রায় এসে দেখলেন, আরে যে পুরুষটাকে ধ্যানমগ্ন হয়ে হৃদয়ে এতক্ষণ দেখছিলাম, ইনি তো সেই গৌর কান্তি, সেই উজ্জ্বল উন্নত রসামৃত সিন্ধু, উন্নত ললাটে উজ্জ্বল তিলক, আজানুলম্বিত বাহু, যজ্ঞসূত্রধারী মণ্ডিত মস্তক, চৈতন্য বিরাজ করছে। অরুণ বর্ষণে করুণ নয়নে, সজল নেত্রে করুণ বচনে হরিনাম করছেন। ওই তো সেই পুরুষটা। রামানন্দ রায় ছুটে যাচ্ছেন, জিজ্ঞাসা করবেন, আপনি কে? কেন আপনি বারবার আমার ধ্যান ভঙ্গ করছেন? আমার ধ্যানে আপনি আসছেন, আপনি কে? কি আপনার পরিচয়? বারবার ছুটে যাচ্ছেন রামানন্দ রায়। মহাপ্রভু রামানন্দ রায়ের দিকে তাকিয়ে ইশারা করে বললেন, এসো এসো আমার মরম সখী বিশাখা, এসো। রামানন্দ রায় কিন্তু এতক্ষণ জানতেন না যে তিনি বিশাখা সখীর অবতার। ভালো মতো বুঝবেন, রামানন্দ রায় এতক্ষণ কিন্তু জানতেন না তিনি বিশাখা সখীর অবতার। যেমন শ্রীবাস সঙ্গনে মুরারিগুপ্ত জানতেন না তিনি হনুমানের অবতার। মহাপ্রভু বললেন, যার যেমন স্বভাব, আরে মুরারিগুপ্ত তো হনুমানের অবতার, তাইও আমাকে রাম রূপে দেখে। শ্রীবাসের ছেলের মৃত্যুর দিন শ্রীবাসের হরিনামের নিষ্ঠা দেখে তো প্রভু বলছেন, আরে শ্রীবাস তো নারদের অবতার। তেমনি রামানন্দ রায় কিন্তু জানে না যে রামানন্দ রায় সে
বিশাখার অবতার। প্রভু বলছেন, এসো এসো আমার প্রাণ সখী, এসো আমার মরম সখী বিশাখা। রামানন্দ রায়ের মনে পড়ে গেল যে আরে আমি তো সত্যি পূর্বজন্মের বিশাখা সখী ছিলাম। আরে এ তো আমার ভগিনী, এ তো সেই রাধা রানী, আমার প্রাণেশ্বরী। মহাপ্রভুকে এবার আর কিন্তু পুরুষ রূপে মহাপ্রভু রূপে দেখছেন না। রামানন্দ রায় এবার মহাপ্রভুকে কি রূপে দেখছেন? রাধা রূপে দেখছেন। মহাপ্রভুর মধ্যে রাধা শক্তিকে দর্শন করতে পারছেন। মহাপ্রভুকে রাধা রূপে দেখছে বা রামানন্দ রায়। আর ছুটে গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরে ধুলার মধ্যে গড়িয়ে যাচ্ছেন রামানন্দ রায়। বাবাজি মশাই তাই বলছেন, স্বরূপ জাগানো স্বরূপ দেখে সবার স্বরূপ জেগে উঠেছে। মহাপ্রভুর স্বরূপটা কেমন? বলছে স্বরূপ জাগানো স্বরূপ। যার এই স্বরূপ জাগ্রত হচ্ছে না যে আমি নিত্য কৃষ্ণ দাস, আসলে তার গৌর চরণে রতি হয়নি। যতক্ষণ না অবধি গৌর চরণে রতি হবে, তুমি যে সেই কৃষ্ণ দাস এই তত্ত্ব তুমি কখনোই অনুধাবন করতে পারবে না। তোমার মধ্যে কখনোই সে চিন্তন আসবে না। বিশাখা সখী রূপী রামানন্দ রায় গৌর রূপী রাধা গড়াগড়ি যাচ্ছেন। আর রামানন্দ রায়ের পার্শ্বদরা মনে করছে, আরে এই ভোগীর আর এই যোগীর মিলন হলো কি করে? রামানন্দ রায় তো পূর্ণ ভোগী, গোদাবরী চান করতে আসলো, পেছনে করে আমাদেরকে নিয়ে আসে, সৈন্য নিয়ে আসে, লোক দেখায় যে আমি গোদাবরী চান করতে যাচ্ছি। আর এ তো যোগী, এ তো সন্ন্যাসী, সর্বত্যাগী। আরে এই ভোগী আর এই যোগীর মিলন হলো কি করে? এ কি করে সম্ভব হলো? শ্রীমান মহাপ্রভু রামানন্দ রায়কে তুলে যেন রাধা কৃষ্ণ বিশাখাকে নিয়ে নৃত্য করছে। পদকর্তা কি বলছেন? হে সুন্দর বালা সচির দুলার नाचत श्री हरि कीर्तन में सुंदर सचिर दुलार नाचत श्री हरि कीर्तन में सुंदर बाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में सुंदर बाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में भाले चंदन तिलक मनहर भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनहर भाले चंदन तिलक मनोहर का शोभे कपलन में सुंदर वाला सचिर दुलार नाचत श्री हरि कीर्तन में सुंदर वाला सचिर दुलार नाचत श्री हरि कीर्तन में। মহাপ্রভুর কিন্তু মুন্ডিত মস্তক। রামানন্দ রায় দেখছে মহাপ্রভুর মস্তকে ময়ূরচূড়া বিরাজ করছে, ললাট অলকাবৃত প্রভু পীতাম্বর পরেছেন, কিন্তু প্রভু সন্ন্যাসী বেশে দাঁড়িয়ে আছেন।
सिर पर चूड़ा दरस दिखावे, गले फूल माला या पर झोले। सिर पर चूड़ा गले फूल हारी, गले फूल माला हृदय पे धारी। सिर पर चूड़ा दरस दिखावे, गले फूल माला या पर झोले। सिर पर चूड़ा रस विहार, गले फूले माला दरस विहारी। पहिरने पीता पट्टबाश, पहिरन पीत पट्टबाश, पहिरने पीता पट्टबाश, बहिरन पीत पट्टबास। झुनो तुर जय हो सुंदर वाला सचिर दुलाल, नाचत श्री हरि कीर्तन में। सुंदर वाला सचिर दुलाल, नाचत श्री हरि कीर्तन में। এতক্ষণ অবধি এই রামানন্দ রায়ের পার্ষদরা দূরে দাঁড়িয়ে দেখছিলেন যে কি কাণ্ডটা হচ্ছে, ভোগী আর যোগী নাচানাচি করছে। এবার মহাপ্রভু মনে করলেন কেবল রামানন্দ রায়কে কৃপা করবো কেন, এদেরকেও একটু কৃপা প্রদান করি। মহাপ্রভুর রূপ রস গন্ধে স্পর্শে যাকে মহাপ্রভু একটি আলিঙ্গন দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই হরি বলে নৃত্য করা শুরু করেছে। তো মহাপ্রভু জনে জনে আলিঙ্গন দিয়ে বলছেন, বলো বলো হরি বল, বলো হরি বল। আর সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে গৌরীর সঙ্গে নৃত্য করা আরম্ভ করেছে। कोई कोई गावत पंचम तान, कृष्ण मुरारी हरि के नाम। कोई कोई नाच पंचम तान, कृष्ण मुरारी हरि के गान। कोई कोई गावत पंचम तान, कृष्ण मुरारी हरि के नाम। कोई कोई गावत पंचम तान, कृष्ण मुरारी हरि के गान। मृदंग ताल परम रसाल, मृदंग ताल परम रसाल, मृदंग ताल परम रसाल। मृदंग ताल परम रसाल। और कोई कोई नाचत अंगन में, सुंदर वाला सचिर दुलाल, नाचत श्री हरि कीर्तन। आर सुंदर वाला सचिर दुलाल, नाचत श्री हरि कीर्तन में। রামানন্দ রায় একবার দেখছেন রাধা, একবার দেখছেন কৃষ্ণ। বলছে প্রভু আর কত ছলনা করবে, নিজেকে আর কত লোকাবে, তাহলে কি আমি দর্শন লাভ করব না? আমাকে কি জানাবে না তুমি কে? একবার দেখা দাও, একবার দর্শন দাও নিজ স্বরূপে। রাধা কৃষ্ণ कीर्तन होई, वृंदावन में रास रचाई। राधा कृष्ण एक तनु है, वृंदावन में रास रचाई। এই যে সেই রসরাজ মহাভা, যিনি বৃন্দাবনে মহারাসে রাধা কৃষ্ণ রূপে মিলিত হয়েছেন, তিনি আজ গৌরী সুন্দর হয়ে হেমদণ্ড বাহু তুলে রামানন্দ রায় রাধা কৃষ্ণ বৃন্দাবন রাস রচাই। রাধা কৃষ্ণ कीर्तन है,
वृंदावन में रास रचावे। विश्वरूप के प्रभु जी साई, विश्वरूप के प्रभु उज्जैन सोई। विश्वरूप के प्रभु जी साई, विश्वरूप के प्रभु उज्जैन सोई। अब तो प्रकट है नदिया सुंदर वाला सचिर दुलाला, नाचत श्री हरि कीर्तन में। सुंदर वाला सचिर दुलाला, नाचत श्री हरि कीर्तन में। भाले चंदन तिलक मनहर, भाले चंदन तिलक मनोहर। भाले चंदन तिलक मनहर, भाले चंदन तिलक मनोहर। अलका शोभे गगन में। सुंदर वाला सचिर नाचत श्री हरि कीर्तन 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 में। नाचत नाचत श्री हरि कीर्तन। बोलो बोलो राय সাধ্য তত্ত্বসার। রামানন্দ রায় অবাক হলেন, আরে আমি তো গৃহী, উনি সন্ন্যাস, আমি শূদ্র, উনি ব্রাহ্মণ, আমি ভোগী, উনি যোগী। কেমন করে আমি ওনাকে ধর্ম কথা কীর্তন করে শোনাবো? প্রভু, এতে এমন হয়েছে যেন রাজহংস যেছে দ্বারকাকের কাছে দুগ্ধ চাইছে। দুগ্ধ তো রাজহংসের কাছে থাকে, আমি তো দ্বারকা। তুমি সন্ন্যাসী, তুমি ব্রাহ্মণ, তুমি যোগী, আমি ভোগী। আমি কেমন করে তোমায় ধর্ম কথা শোনাতে পারি? না না না, তুমি আমায় ছলনা করছো। হে রায়, বৈশাখ মাসে পূর্বঘাট পর্বতমালা পেরিয়ে এত কষ্ট করে এত দূরে তোমার কাছে এসেছি, এই তৃষিত বক্ষ শীতল করব বলে তোমার কাছে এসেছি। আমি ব্রাহ্মণ চণ্ডালের কথা শুনবো বলে নয়। এ তুমি কি বলছো আমায়? কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ দত্তাবেত্তা সেই গুরু হয়। হে রায়, তোমায় কে বলল যে তুমি আমায় পারলে শাস্ত্র কথা বলতে পারো না? হে রায়, বলতে পারো। হনুমানের কি কুল ছিল? কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশ্য ঈশ্বর সভার মাঝ। হনুমানের জন্ম তো কপিকুলে হয়েছে। মা অঞ্জনা স্বর্গের শাপভ্রষ্ট নর্তকী,
বাবা কেশরী কপিকুলে জন্মেছে বিভীষণ, পিতা বিশ্বশ্রবামণি, মা কেশিনী দৈত্য। বিভীষণ জন্মগ্রহণ করেছেন। দ্বাদশ ভাগবতের এক ভাগবত, সেখানে তো জাতের কথা ওঠেনি। প্রভু রামচন্দ্র যখন সূর্য নদী পার করেছেন, সূর্যর মাঝপথে এসে দাঁড়িয়েছেন, কেয়ট প্রভু রামচন্দ্রের কাছে দক্ষিণা চাইছেন যে প্রভু ঘাটের করে দাও। প্রভু বললেন, কেয়ট আমার তো কিছু নাই, আমি তো নিঃস্ব, আমি তো কেমন করে ঘাটের করে দেব হে। ঠিক আছে, তুমি ওপারে চলো, আমি ওপারে নাই বনে কোনো কাজ করব, কাঠ ঠাট কাটবো, কেটে তোমাকে টাকা দেব। কেওয়াট বললেন, না, আমাকে এক্ষুনি টাকা দিতে হবে। প্রভু বললেন, হে সীতে, তাহলে তোমার কিছু অলংকার খুলে দিয়ে দাও। সীতা ঠাকুরানী হাতের একটি অঙ্গুরি খুলে দিয়ে দিচ্ছেন কেওয়াটকে। কেওয়াট বলছে, না 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 প্রভু, আপনি তো মর্যাদা পুরুষোত্তম, পতি যখন সম্মুখে থাকে সেখানে পত্নীর থেকে অর্থ নেওয়া যাবে না, এটা সমুচীন কার্য নয়। আপনি যেখানে সাক্ষাৎ দাঁড়িয়ে, আমি তো সেখানে মায়ের থেকে মায়ের স্বর্ণাঙ্গুরি গ্রহণ করব না। দক্ষিণা যদি দিতে হয় তো আপনাকেই দিতে হবে। কেওট নৌকাটাকে মাঝ নদী অব্দি নিয়ে যাচ্ছে, আবার ফেরত যাচ্ছে, আবার মাঝ নদী নিয়ে যাচ্ছে, আবার ফেরত যাচ্ছে, ওই পারে সূর্য নদী পার করে দিচ্ছে। অনেকক্ষণ পরে প্রভু অধৈর্য হয়েছেন, আরে কেওট তাড়াতাড়ি করো, বারবার এরকম করছো কেন? প্রভু, তাহলে বোঝো, তুমি যখন করো তখন আমাদের কেমন লাগে? যারা ঘাটের ওপারে যাবে বলে নদীতে ঝাঁপ দিয়েছে, তাদের তুমি বারবার যখন আনা নেওয়া করো, তখন তাদের কেমন লাগে? আজ তাই তোমাকে বোঝাচ্ছি যে ওহে জগতের মাঝি, তুমি যে আমাদের জগৎ পাঠটা একবারে করো না, একবার নিজে দেখো তো কেমন লাগে মাঝ নদীতে দাঁড়িয়ে থাকতে। এবার বলো, কি দক্ষিণা দেবে? প্রভু বলছেন, বলো তোমার কি চাই? বলে, প্রভু কখনো শুনেছেন এক নাপিতের থেকে আরেক নাপিত টাকা নেয়? নাপিত কি বলে, যে ভাই আজ আমি তো চুল কেটে দিলাম, কালকে আমার যখন চুল কাটার সময় আসবে, আমার চুলটা কেটে দিস। এক রান্নি যদি আরেক রান্নির বাড়ি রান্না করতে যায়, সে কি টাকা নেবে? বাবু আজকে তোমার বাড়ি রান্না করে দিলাম, কালকে আমার বাড়ি রান্নাটা করে দিও, মহোৎসবের রান্নাটা তোমার দায়িত্ব রইল। কিন্তু কেওট, এরা তো সবাই একই পেশায় যুক্ত, কিন্তু তুমি শূদ্র, তুমি মাঝি, আমি রাজা, আমি ক্ষত্রিয়, আমি রঘুবীর, আমি রামচন্দ্র, দশরথ নন্দন, তুমি আর আমি এক হবো কি করে? ও ঠাকুর, আমায় ছলনা করো না, আমি তো কেবল এ জন্মে মাঝি, আমি ভজন করে পরের জন্মে ব্রাহ্মণ হতে পারি, কিন্তু তুই তো জন্মান্তরের মাঝি, আমি তো কেবল সূর্য নদীর মাঝি, তুমি যে ভব নদীর মাঝি। হে প্রভু, ছলনা করো না। আজ যেমন আমি তোমায় বিনি পয়সায় সূর্য নদীটা পার করে দিচ্ছি, যেদিন আমার জীবনের শেষ সময় আসবে, যেদিন আমার জীবনের অন্তিম লগ্ন এসে দাঁড়াবে, সেদিন যদি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুল করো না। সেদিন আমার মুখে যদি হরিনাম নাই বা আসে, তোমার যেন আসতে দেরি না হয়। সেদিন তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে ঠাকুর। তো চাঁদ বদন দর্শন করতে করতে আমি বদন ভরে জয় রাধে বলে জয়ধ্বনি দিতে দিতে যেন আমার প্রাণ ত্যাগ করতে পারি। তুমি আমায় এই করুণা করো প্রাণনাথ। বলো হে রায়, কেওটির কি কুল ছিল যে চণ্ডালের সঙ্গে রামচন্দ্র মিতালি করে গুহকের বাড়ি রাম খেতে গেছিলেন? গুহকের কি কুল ছিল? জটায়ু তামস ভুজি। ভগবান রামচন্দ্র নিজ হস্তে তার অন্তিম সংস্কার করেছেন। তার কি কুল ছিল? তুমি যে কুলের কথা বলছো,
দেখো না কেমন ভজন করিল গোকুলে গোপের নারী, জাতি কুলাচারে তবে কি করিল সে হরি যে ভজে তারি। গোকুলের গোপিনীরা মূর্খ গোয়ালিনী। উদ্ধব বললেন, মাত্র এক দণ্ডকাল আমি বৃন্দাবনে যাব, তার বেশি ওই মূর্খ গোয়ালিনীদের কাছে আমি কাটাতে পারবো না। যখন ফেরত যাচ্ছেন 1 বছর পেরিয়ে গেছে, গোপিকাদের প্রণাম করার মতো ক্ষমতা নেই। গোপীদের চরণের ধুলাকে মাথায় তুলে নিয়ে উদ্ধব ফেরত যাচ্ছেন। হে রায়, বলো সাধ্য তত্ত্ব সার। রামানন্দ রায় বলছে, প্রভু আমি বুঝেছি, তুমি যখন এখানে এসেছো তুমি সংসার ছাড়া করে ছাড়বে, কিন্তু আমি তো রাজার চাকরি করি, হিসাব না দিতে পারলে, আমি জানি তুমি রাজা প্রতাপরুদ্রের অতিথি, হিসাব যদি দিতে না পারি আমার তো জেলখানা হবে। প্রভু আমি আজ রাতটুকুর জন্য সময় চাইছি, আমি আজ রাতে এসব হিসাব নিকাশ শেষ করে নীলাচলে পাঠিয়ে দেব, আমি কাল সন্ধ্যায় তোমার কাছে এখানে আসবো। বাট কাজ করো, তুমি বরঞ্চ আমার প্রাসাদে থাকবে, চলো। প্রভু বলছে, না হে রায়, আমি তো তোমার প্রাসাদে যাব বলে আসিনি, আমি তোমার প্রাসাদে যাব বলে আসিনি রায়, তোমাকে প্রাসাদ থেকে টেনে নামিয়ে মাটিতে বসাবো বলে এসেছি। রাজত্ব তোমার আর হবে না। এতদিন যে ভজন তুমি চেয়েছো সে ভজন দেব বলে আমি মূর্তিমান হয়ে তোমার কাছে এসেছি, তাই আমি তোমার প্রাসাদে যাব না। কাল তুমি সিংহাসনের গদি ত্যাগ করে গোদাবরী তটে আমার কাছে আসবে। রামানন্দ রায় বললেন, তবে তাই হবে, কাল আমি সর্বত্যাগী হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। প্রাণনাথ এসো, কিন্তু আমি অপেক্ষা করব। পরের দিন সন্ধ্যা ঘনিয়েছে, রামানন্দ রায় এসেছে। আজ তিনি রাজা নন, আজ তিনি দিনের ভিখারি। দান করতে 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 পথের ভিখারির কাছে মাথার মুকুটটা খুলে দিচ্ছেন, অঙ্গের বস্ত্রটা কাউকে খুলে দিচ্ছেন। একে একে সর্বত্যাগী হয়ে রামানন্দ রায় কেবল এক বস্ত্রে গৌরহরির সম্মুখে দাঁড়ালেন। গৌরহরি দেখে খুব খুশি হয়েছেন। বলো রায়, বলো সাধ্য তত্ত্ব সার। দেখুন, মহাপ্রভু কিন্তু সাধন তত্ত্ব জিজ্ঞেস করলেন না। সাধন মানে কিসের দ্বারা, মানে আমি এখান থেকে শিয়ালদা যাব, তাহলে সাধনটা কি? টাটা সুমো গাড়ি নাকি ট্রেন? সাধন মানে কিসের দ্বারা। সাধনের কথা প্রহ্লাদজি মহারাজ ভাগবতমে আগেই বলে দিয়েছেন। কৃষ্ণ ভক্তির সাধন কি? বাবা হিরণ্যকশিপুর কোলে বসে জিজ্ঞাসা করছেন যে, বলো প্রহ্লাদ, তুমি যে বিদ্যা শিখেছো তার মধ্যে উত্তম বিদ্যা কোনটা? প্রহ্লাদ কি উত্তর করলেন? যে আমি শিখেছি পিতা, গোবিন্দ পাদ পদ্মে পৌঁছতে গেলে 9টা সিঁড়ি আছে, ধাপে ধাপে 9টা সিঁড়ি পার করলে তবে গিয়ে গোবিন্দ চরণ কমলে পৌঁছানো যায়। এই 9টা সিঁড়ি কি কি? শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, অর্চন, বন্দন, সাক্ষ্য, আত্মনিবেদন ইত্যাদি। তাই প্রভু আর সাধনের দিকে ঢুকছে না, কারণ ভাগবত তাকে বলে দিয়েছে। প্রভু জানতে চাইছেন কলিযুগের জীবের সাধ্য তত্ত্ব কি। এত নিয়ম, এত মন্ত্র, শিব পুরাণে বলছে শিবের পূজা করো, এই পুরাণে বলছে এর পূজা করো, ওখানে বলছে যজ্ঞ করো, ওখানে বলছে স্বস্তায়ন করো, এ বলছে নবগ্রহের যজ্ঞ করো, এ বলছে ধনকুবেরের যজ্ঞ করো। আমরা কোন দিকে যাব? আমরা বিভ্রান্ত। আর এক এক ঋষিদের এক একটা অভিমত, এক এক ঋষির এক এক সংহিতা, পত্রী সংহিতা, গর্গ সংহিতা, কাশ্যপ সংহিতা, বিভিন্ন ঋষির বিভিন্ন সংহিতা। যে যার দর্শনকে স্থাপন করেছেন, যে যার ফিলোসফিকে স্থাপন করেছেন। আমরা কোথায় যাব? আমরা কলিহত জীব, আমাদের তত আয়ু নেই, আমরা কোন দিকে যাব? তাই প্রভু কলির জীবকে সহজ পদ্ধতি দেওয়ার জন্য রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন, বলো রায় সাধ্য তত্ত্ব সার। রামানন্দ রায় মনে মনে চিন্তা করছেন যে কি বলি, আমি কি প্রথমেই রাধাকৃষ্ণের কথা বলবো?
পরক্ষণে হচ্ছে না, আমার সামনে যে পুরুষটি দাঁড়িয়ে আছে এনার বেশভূষা তো মায়াবাদী সন্ন্যাসীর মতো। ইনি তো গেরুয়া বসন পরেছেন, হাতে কি আছে? ত্রিদণ্ডী আছে, কপালে ত্রিপুণ্ড। মহাপ্রভু তো উত্তরপুণ্ড তখনও নেই। মহাপ্রভু তো দীক্ষা হয়েছে ঈশ্বরপুরীর কাছে, সন্ন্যাস হয়েছে কেশব ভারতীর কাছে, দুজনেই তো শঙ্করাচার্যের কুলে। মহাপ্রভু তো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী স্বামী, সন্ন্যাস নামী হিসাব মতো। তাহলে কি বলবো একে? যদি এখন রাধা কৃষ্ণের উপাসনা কথা বলি আমাকে দেখে হাসে। রামানন্দ রায় তাই ক্রমগত ভাবে চলছে। রামানন্দ রায় বললেন, প্রভু স্বধর্মাচরণ, তাহলে এই তত্ত্বসার স্বধর্মাচরণ, যে যার ধর্ম পালন করবে। পিতা পুত্রের ধর্ম করবে, পুত্র পিতাকে দেখবে, মাতা সন্তানকে দেখবে, মাতা পতির সেবা করবে। আমাদের যার যার ধর্ম। প্রভু কহে ইহ বাহ্য, আগে কহ, এটা গ্রহণযোগ্যই নয়। কি বলছো? আরে কেন প্রভু, তুমি তো নিজেই বলেছো যে স্বধর্মাচরণ জীবকে উন্নতি শেখায়। হে রায়, স্বধর্মাচরণের উন্নত সাধককে পিতামহ ভীষ্ম, ভীষ্মদেব স্বধর্মাচরণ অত্যন্ত পটু। পুত্রের ধর্ম পালন করতে গিয়ে যিনি পিতার জন্য পণ করলেন যে আমি সারা জীবন ব্রহ্মচারী থাকব, আমি কখনো বিবাহই করব না, তার মতো স্বধর্মাচারী আর কি আছে যে পিতার জন্য, পিতার সুখের জন্য বাবা বিয়ে করবে বলে বলছে যে আমি বিয়ে করব না, বাবা যাতে বিয়ে করতে পারে, এমন পিতৃ আর কই? হে রামানন্দ রায়, এই পিতামহ ভীষ্মের ষড়সজ্জার কথাটা একটু স্মরণ কর। ষড়সজ্জায় শুয়ে আছেন পিতামহ, দেবী গঙ্গাকে আনয়ন করেছেন অর্জুন। গঙ্গার কাছে ভীষ্মদেব জিজ্ঞাসা করছেন, হে মা, আমি জ্ঞান তো কখনো জীবনে কোনো অপরাধ করি না। হে মা, তাহলে আজ আমার এরূপ অবস্থা কেন? আমি এরূপ ষড়সজ্জায় পড়িয়াছি কেন? বলো বলো। হে ভীষ্ম, তোমাকে কে বললো যে তুমি আজীবন ধর্ম করেছ? আমি তো তোমার জীবনের আজীবন কেবল আর কেবল অধর্মই দেখতে পেয়েছি। ভীষ্ম আটকে উঠলেন, মা আমি অধর্ম করেছি? হ্যাঁ, আমি তোমাকে নিজের কাছে রেখে উত্তম ক্ষত্রিয় হতে শিখিয়েছিলাম, উত্তম বিদ্যা দিয়েছিলাম। তুমি কি করলে? তোমার পিতার যে রমণীকে, ধীবরের কন্যাকে পছন্দ হয়েছিল, সত্যবতীকে, তিনি বললেন আমার ছেলে যদি সিংহাসনে বসে তবেই তোমায় বিয়ে করব, নইলে বিয়ে করব না। তুমি তার কথা রাখার জন্য পিতার বিবাহ দেবে বলে, পুনর্বিবাহ দেবে বলে তুই বলে বসলে যে তুমি আজীবনে কখনো বিয়েই করবে না। তুমি কি জানতে যে রমণীটি বিবাহের পূর্বেই এমন প্রস্তাব দিচ্ছে যে রমণীটার কাছে সিংহাসনের মোহ এত বেশি, তার পুত্র উত্তম রাজা হবে, তার পুত্র প্রজাবৎসল হবে, তার পুত্ররা ধার্মিক হবে। বিবাহের পূর্বেই যার বিষয়ের প্রতি এতটা আসক্তি, তার সন্তান কি হতে পারে তুমি তো একবারও ভাবো নাই ভীষ্ম? তোমার কাছে সেদিন পুত্রের ধর্মটা বড় মনে হয়েছে, কিন্তু সমাজের প্রতি
তুমি অধর্ম করেছো। ক্ষত্রিয়ের ধর্ম ছিল সেদিন সমাজের দিকে তাকানো, বৃদ্ধ পিতার পুনর্বিবাহ দেওয়া নয়। সেদিন না হয় ছেলেরূপে অপরাধ করেছি, পণ করলে আজীবন হস্তিনাপুরে দাসত্ব করে কাটাবো। তোমার বিমাতা সত্যবতী তোমায় আদেশ করলেন অম্বিকা অম্বালিকাকে উঠিয়ে আনতে। কেন? নিজের দুই মদ্যপ ছেলের সঙ্গে বিয়ে দেবে তাই। যে দুটো ছেলে সারা জীবনে অস্ত্রবিদ্যা অর্জন করেনি, যে দুটো ছেলে গুরুগৃহে গিয়ে ঠিক মতো জ্ঞান অর্জন করেনি, যে দুটো ছেলে মদ খেয়ে এমন চুর হয়ে থাকে যে দ্বারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, তোমার কি সেদিন উচিত ছিল? তিনটি রমণী যারা চোখে বিবাহের স্বপ্ন নিয়ে আসবে তাদেরকে তুলে এনে এই তোমার দুটি পাষণ্ড ভ্রাতা, দুটি মদ্যপ মদিরা প্রাণরত এই জুয়ারিদের সঙ্গে বিয়ে দিয়ে দেব? তাদের ক্ষান্ত হওনি। তো দেবী অম্বাকে উঠিয়ে আনলে তার মনের প্রেমের গভীরতার কথা না জেনে। দেবী অম্বা তোমাকে অভিসম্পাদ করেছে, আর তার এই প্রতিস্পৃহায় তোমার আজ সরসজ্জা হয়েছে। তুই বলতে পারো দেবী অম্বা ভুল আর তুমি ঠিক? তুই কখনোই ঠিক নও। নিজের দুই মদ্যপায়ী ভাইয়ের সঙ্গে বিবাহ দেবে বলে তুমি তোমার পৌরুষের দ্বারা কোনো নারীকে টেনে আনতে পারো না তোমার গৃহে। নারী দুটি পেল কি? নারী দুটি পেল বৈধব্য যোগ। মদিরা পান করতে করতে অসুস্থ অবস্থায় মরল দুজন। বৈধব্য যোগে দুই রমণী কি পেলেন? এরপরে সম্ভোগের যন্ত্রণা। দুই সন্তান, ধৃতরাষ্ট্র, পাণ্ডু। তুমি এরপরেও ক্ষান্ত হলে না। সত্যবতী আবার বললেন, যাও সুবল রাজার মেয়ে গান্ধারীর সঙ্গে এনে বিবাহ দাও ধৃতরাষ্ট্র। তুমি কি করলে? পরাক্রমী হয়ে সৈন্য নিয়ে সুবল রাজার প্রাদাসে আক্রমণ করলে। বিবাহের সংবাদ নিয়ে কি সৈন্য নিয়ে যায়? তুমি তো সেখানে গেছো আত্মীয়তা করতে, তুমি তো তা করনি। তুমি জানতে যে তোমার অন্ধ ভাইয়ের সঙ্গে কোন রাজকন্যাই বিবাহ করবে না, যে কারণে তুমি অস্ত্র বল দেখানোর জন্য ইচ্ছাকৃত সৈন্য নিয়ে গেছো, যাতে যুদ্ধের ভয়ে রাজা সুবল নিজের কন্যাকে তোমার খাতে তুলে দিতে বাধ্য হয়। পিতা না হয় তুলে দিলেন। ভ্রাতা শকুনি সে তার বোনের দুঃখের প্রতিস্পৃহায় তোমাদের বংশ যে নির্বংশ করবে বলে পণ করেছিল। বলতে পারো শকুনি অধার্মিক আর তুমি ধার্মিক? অধর্ম তুমি করেছো গান্ধারীর সাথে। শকুনিকে তুমি যদি অধর্মিক বলো, তুমি কি নিজেকে ধার্মিক বলবে? ভীষ্ম, তুই ধার্মিক নও। তুমি পুত্রের সধর্মাচরণ করলে, নিজের রাজত্বের প্রতি, হস্তিনাপুরের প্রতি সধর্মাচরণ করলে। হ্যাঁ, হস্তিনাপুরের রাজত্বের দিকে তুমি ঠিক, তুই তা দাসত্ব করছো, মায়ের আদেশ তুই মানছো, কিন্তু মায়ের আদেশটা ঠিক না ভুল এটি জ্ঞান করার মতো যার ক্ষমতা নাই, সে ধার্মিক হলো কি করে? এক নিরীহ রাজকন্যাকে একটি অন্ধের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া কি করে ধর্ম হতে পারে? সে নারীর মনের কথা না জেনে এতেও ক্ষান্ত দিলে না তুমি। পাণ্ডুর মৃত্যুর পরে পঞ্চ পাণ্ডবকে নিয়ে আসলে হস্তিনাপুরে। শুরু হলো পঞ্চ পাণ্ডবদের উপর অকথ্য অত্যাচার ধৃতরাষ্ট্রপুত্রদের। নীরব থেকেছ কারণ তোমার পণ তোমাকে বেঁধে রেখেছে। তোমার পণ যে তুমি দাস, তাতে তুমি নিজের পুরুষত্ব হারিয়েছ ভীষ্ম। কথা হলো
পাণ্ডবদের অর্ধ রাজত্ব দেওয়া হবে। অর্ধ রাজত্বের নামে ছলনা করে পেল তারা কি? খাণ্ডবপ্রস্থ, যেখানে সাপেরা বাস করে। আর বাস করে কে না? ময়াদানব। পাণ্ডবরা পেল সেই রাজ্য, পরিবর্তে তোমাকে কি পণ করতে হলো? পরিবর্তে তোমায় পণ করতে হলো যে তুমি জীবনে কোনোদিন ধৃতরাষ্ট্র পুত্রদের পক্ষ পরিত্যাগ করতে পারবে না। আচ্ছা ভীষ্ম, তুমি কি পণ করার পূর্বে জানতে না যে ধৃতরাষ্ট্র পুত্ররা পূর্ণরূপে অধার্মিক? জানতে তো যে ধৃতরাষ্ট্র পুত্ররা ধার্মিক নয়, তারা অধার্মিক। তুই তো জেনে শুনেই পণটা করেছ। ঠিক আছে, পাণ্ডবদের রাজত্ব দেওয়ার জন্য নয়, পণটা করেই নিলে, কিন্তু সময় মতো পণটা ভেঙেছিলে কি? ভাঙনি তুমি। এক বস্ত্রে রজস্নান হয় নাই, দ্রুপদ কন্যা পাঞ্চালী কৃষ্ণা দ্রৌপদীকে দুঃশাসন টানতে টানতে এনে ফেলল ভরা সভায়। দ্রৌপদী আর্তনাদ করতে করতে একে একে সবার কাছে লাচারিত হয়ে তোমার কাছে সে দাঁড়িয়েছিল ধর্মের আশায়। তোমার কাছে করজোরে কাকুতি মিনতি করে বলেছিল, হে পিতামহ, আমি তো আপনার কুলের কুলবধূ। ভুলে গেলেন যাতে আপনার কুলের বাকি 4টে ছেলেকে সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে যেতে না হয়, তারা যাতে নিজের মায়ের কথাকে রক্ষা করতে পারে, তাই আমি আমার জীবনটাকে অগ্নি পরীক্ষায় তপস্যায় পরিণত করে নিয়েছি। আপনি কি ভুলে গেলেন? সাধারণ নয় আমার জীবন, বিভীষিকাময় আমার জীবন। 1 বৎসর একটি স্বামীর সঙ্গে বাস, তারপরে তার সন্তান উৎপাদন, তারপরে পুনরায় অগ্নি প্রবেশ, আগুনে ঢুকে নিজেকে পুনরায় সতী বানাতে হবে, সতীত্ব ফিরিয়ে আনতে হবে, ভার্জিন হতে হবে, হয়ে পুনরায় আবার পরের স্বামীর কাছে যেতে হবে। এক স্বামীর সাথে ঘর করে তার সন্তান জন্ম দিয়ে পরের স্বামীর কণ্ঠলগ্না হয়ে ঝুলে পড়ার যে কি অপমান, কি বিভীষিকা, কখনো কি ভেবে দেখেছেন আপনি যে আপনার কুলের ধর্ম রক্ষা করতে গিয়ে কি কষ্ট আমায় সহ্য করতে হয়েছে? আজ এই ভরা সভায় দাঁড়িয়ে এই কর্ণ বিকর্ণ অশ্বত্থামা আমাকে যে গণিকা বেশ্যা বলে গালাগাল দিল, এ তো আপনার কুলের রক্ষার জন্য। এতে তো আমার কোনো স্বার্থ নাই, যাতে আপনার কুলের 4টি ছেলে তাদের জঙ্গলে যেতে না হয়, সন্ন্যাস না নিতে হয়, ভারতবর্ষের সভায় যদি ধর্ম টিকে থাকে, তার জন্য আমি আমার জীবনটাকে তপস্যায় পরিণত করেছি। পরিবর্তে আমি পেলাম কি? পঞ্চপাণ্ডবের প্রত্যেকজন নিজেদের মনের আলাদা করে মানুষ খুঁজে নিয়েছে। ভীম হিড়িম্বাকে, যুধিষ্ঠির বলাঙ্গনা দেবিকাকে, অর্জুন সুভদ্রা উলুপি চিত্রাঙ্গদাকে। আমি কি পেলাম জীবনে? আজ লাঞ্ছিত। আরে আপনি তো মা গঙ্গার পুত্র, আপনার মায়ের পবিত্রতার কীর্তন সারা জগৎ করে। আপনারই সম্মুখে আপনার কুলের কুলবধূর বস্ত্র টানা হচ্ছে, তার কেশাকর্ষণ হচ্ছে, এই ভরা সভায় দাসীদের সামনে আমায় আনা হয়েছে। এক বস্ত্রে যবনিকা ছিল না সেখানে। তাহলে আপনার পণ কি কেবল হস্তিনাপুরের পুরুষদের প্রতি? তাহলে আমরা কুরুবংশের রমণীরা, কুলবধূরা, তাহলে আপনার কর্তব্যের মধ্যে পড়ি না? তার মানে আপনি বলেছেন সিংহাসনের দাসত্ব করে কাটাবেন, এ রাজ্যের সেবা করবেন, তাহলে সেবাটা কেবল রাজপুরুষের জন্য, কুলবতী রমণীর লজ্জা রক্ষার্থে তাহলে আপনার অস্ত্র উঠবে না।
ভীষ্ম, তুমি সেদিন অস্ত্র নামিয়ে দিয়েছিলে। তোমাকে দ্রৌপদী বারবার আমার পবিত্রতার কথা মনে করিয়ে বলেছিল, আপনি গঙ্গাপুত্র, আপনার মায়ের পবিত্রতা সমগ্র আর্যাবর্ত কীর্তন করে, আপনি আমার পবিত্রতা রক্ষা করুন, আপনি আমাকে বাঁচান, আপনি অস্ত্র তুলুন, আপনার তো বর আছে ইচ্ছা মৃত্যুর, আপনি অস্ত্র তুলে আমার লজ্জা নিবারণ করুন। তোমার নিজের পণ যে তুমি ধৃতরাষ্ট্র পুত্রদের পক্ষ পরিত্যাগ করতে পারবে না, এই পণটা তোমার এত বড় মনে হলো যে দ্রৌপদীর কাতর স্বর, ওর কান্না তোমার কর্ণগোচর হয়নি। ভীষ্ম, তুমি কি করে নিজেকে ধার্মিক বলে দাবি করো? আসল ধর্মের পরিভাষা তুমি তো জীবনে জানতেই পারো না। যুদ্ধ প্রারম্ভ হলো। শকুনির কথায় দুর্যোধন তোমাকে অপমান করে বলল, পিতামা, নুন তো খান আমার বাবার ধৃতরাষ্ট্রের, আর যুদ্ধ করেন পাণ্ডু পুত্রদের হয়ে, তাদের হয়ে যুদ্ধ করেন আপনি। তুমি এত রেগে গেলে, তুমি বললে পরদিন থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে কেবল ভীষ্মের মৃত্যু তাণ্ডব দেখবে সবাই। সকল নিরীহ সৈন্যরা হাহাকার করল। যদি রাত্রিকালেও কেউ তোমাকে দেখে, সেও ভয়ে পেয়ে চিৎকার করে উঠছে, পিতামহায়া ভীষ্মায়া ভীষ্মায়া। তুমি রাত্রিবেলায় নিরীহ সৈন্যদের মৃতদেহের সামনে যারা পড়ে আছে মাঠের মধ্যে, অর্ধ কাটা দেহ, যাদের মৃত্যু এখনো হয়নি, তুই জল দিতে গিয়েছিলে রাত্রে, তারা মুখ ফুরিয়ে নিয়েছিল, তোমার হাতে জলগ্রহণ করেনি। যদি তুমি ধার্মিক হবে ভীষ্ম, এক মৃত্যু পথযাত্রী তোমার হাতে জলগ্রহণ করলো না কেন? তুমি কি করে বলো যে তুমি ধার্মিক? তুই অধর্ম করো নাই, তোমার জীবনটা অধর্মে ভরা। সধর্মাচরণই কখনো ধর্ম হতে পারে না। সময় মতো সধর্মাচরণের পরিবর্তন ঘটবে, এটাই খুব স্বাভাবিক। সধর্মাচরণই কখনো পূর্ণরূপে ধর্ম নয়। পিতার কথা পুত্র শুনবে, ঠিক কথা, কিন্তু পিতা যদি অধার্মিক হয়, পিতা যদি ছেলেকে জোর করে বলে যে না, গলায় তুলসীর মালা পরা যাবে না, আমিষ খেতে হবে, নিরামিষ খাওয়া যাবে না, তাহলে সে পিতার কথা নিশ্চয়ই শুনতে যাব না। পিতা যদি হিরণ্যকশিপুরের মতো অভক্ত হয়, তো প্রহ্লাদ হয়ে অতি অবশ্যই সে পিতাকে পরিত্যাগ করবে। মা যদি অভক্ত হয়, তাহলে ভরতের মতো নিজের মাকে পরিত্যাগ করা যাবে। গুরু যদি অভক্ত হন শুক্রাচার্যের ন্যায়, তো বলি মহারাজ হয়ে গুরুর কথাকে উপেক্ষা করে বামনের হাতে ত্রিপদ ভূমি তুলে দিতে দ্বিধাবোধ করবে না। ভাই যদি অধার্মিক হয়, জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের আদেশ মানাই বিভীষণের কাজ, তার ধর্ম। বিভীষণ মানেনি, তাহলে বিভীষণকে কি আমরা অধার্মিক বলবো? না, বিভীষণকেই আমরা ধার্মিক বলবো, কারণ বিভীষণ প্রভু রামচন্দ্রের চরণ যুগল সেবা করেছেন। সধর্মাচরণ কখনো ধর্ম হতে পারে না। হে রামানন্দ রায়, যদি তাই বলি আমরা, তাহলে মীরাবাইকে আমরা অধার্মিক বলবো। তাহলে তার উচিত ছিল পতির কথা শুনে ঘরে আবদ্ধ হয়ে থাকা, তাহলে তার পতির কথা উপেক্ষা করে সাধুদের সঙ্গে নগরে নগরে কীর্তন করা, বৃন্দাবনে চলে আসা। তাহলে একে আমরা বাজে চোখে দেখবো বই কি? অর্থাৎ ধর্ম মানে সবসময় সধর্মাচরণ নয়। যেখানে ধর্মের সম্মুখে সধর্মাচরণ বিপরীত দিকে এসে দাঁড়াচ্ছে, সেখানে যে কোনো সম্পর্ককেই জগতে উপেক্ষা করে তোমাকে এগিয়ে চলে যেতে হবে। প্রভু, তাহলে কর্ম এই তত্ত্বসার, তাহলে কর্ম এই তত্ত্বসার।
প্রভু বললেন ইহো বাহ্য আগে কহা, এটাও গ্রহণ করা যাবে না, এটাও গ্রহণীয় নয়। কেন? গীতায় তুমি বলেছো যে কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার অর্জন, প্রতিফলে নাই। হে রায়, কর্মযোগী কর্মফলকে পরিত্যাগ করে দেয়, কিন্তু কর্মের প্রতি তখনও তার আসক্তি থেকে যায়। অর্থাৎ আমরা একাদশী কেন করি মা? এখানে যারা আছেন স্বামী সাথে তিলকমালা দাঁড়িয়ে দেখছি, রাধাকুণ্ডে তিলক করে আছেন, একাদশী করেন তো সবাই? একাদশী কেন করেন? কি কারণে একাদশী করি আমরা? একাদশীতে অনেক পুণ্য মাহাত্ম্য বলা হয়েছে। পুত্র কামেষ্টি একাদশী করলে পুত্র লাভ হয়, এই ষট্টিলা একাদশী করলে অশ্বমেধ যজ্ঞের লাভ হয়, এই করলে এই হয়, ওই করলে ওই হয়। তাহলে কি আমরা এই পুণ্যবলগুলোর জন্য একাদশী করি? না। একাদশী করি কৃষ্ণ প্রীতার্থে, ভগবান প্রীত হবেন তাই, তার প্রীতি কামনায় আমরা একাদশী করি। তাহলে কি হলো? আমি কর্মফলটা পরিত্যাগ করে দিয়েছি, কর্মযোগী হয়ে গেলাম। কিন্তু দেখবে আমরা এটা খুব করে থাকি, আমরা কর্মের আসক্তিটা ছাড়ি না, আর ঘুরিয়ে ফিরে মানুষকে বলি, এই তুমি নিরামিষ খাও, তাহলে তো আমি নিরামিষ খাই। এই তুমি একাদশী করো, ও তুমি আলু ভাজার শাকার খেয়ে একাদশী করো, আমি তো বাবা নির্জলা করি, আমি তো আগুনের ছোঁয়া টোয়া নিই না। এই তুমি নিয়ম সেবার মাসে বিছানায় শো, তেল মাখো, এ বাবা আমি তো নিয়ম সেবার মাসে মাটিতেই শুই, আমি তো নিয়ম সেবার মাসে তেল হলুদ কিছু খাই না। অর্থাৎ আমার কর্মফলটা আমি ত্যাগ দিয়ে দিলাম, কিন্তু আমার কর্মের প্রতি যে আসক্তি সেটা আমাকে বন্ধন দিয়ে দিয়েছে। এই যে ঘুরিয়ে ফিরে মানুষকে আমি বলছে কত বড় একটা ভক্ত হয়েছি, আর বিষয়টা কেউ কেটা হয়ে গেছি, এটাই তো আমার মধ্যে নতুন করে বন্ধনের সৃষ্টি করে দিল। হেরায় কর্মযোগী কর্মফলকে তো ত্যাগ করলো, কিন্তু কর্মের প্রতি আসক্তি তার গেল না। প্রভু তাহলে সর্বধর্ম ত্যাগ না রায় কেন? আপনি তো বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামকং শরণং ব্রজ অহং তাং সর্বাপেভ্যো মুষ্যস্বামি মা তুচ্ছ। তাহলে করবো না? ভালো মতো খেয়াল করো, অর্জুনকে ভগবান একে একে 18টা অধ্যায় শোনালেন। সর্বধর্ম পরিত্যাজ্যং, হে অর্জুন তুই সব ধর্ম পরিত্যাগ করো। কখন বলছেন? শেষ যুগে, মোক্ষ যুগে গিয়ে একে একে সব যোগ শোনানো হয়ে গেছে। তখনও অর্জুন আবার কি প্রশ্ন করছে, ঠাকুর আমি যে সবকিছু ত্যাগ করে তোমার কথা শুনে যুদ্ধ করব, আমি উদ্ধার হব তো? ভগবান বলছে হ্যাঁ হবে, চিন্তা নেই। আবার অর্জুন বলছে হব তো? গোপিকারা কি একবারও ভেবেছিলেন? নারদ যখন চরণের ধুলা আনতে গেছেন, গোপিকারা মুঠো মুঠো ধুলো দিচ্ছেন নারদের ঝোলায়। নারদ যে জিজ্ঞাসা করছেন, গোপীগণ তোমরা যে মুঠো মুঠো ধুলা দিচ্ছ, তোমরা তো নরক গমন করবে গো, ভগবানকে কেউ চরণের ধুলা দেয়? গোপীরা কি উত্তর করলেন? যেদিন ভালোবেসেছিলাম সেদিন তো স্বর্গে যাব না নরকে যাব, এই ভয় পেয়ে ভালোবাসিনি। অর্জুন তো ভয় পাচ্ছে যে আমাকে নরকে যেতে হবে, আমাকে স্বর্গে যেতে হবে, ও তো বিচার বুদ্ধি করছে স্বর্গ নরকের। মহাপ্রভু কি বলছেন? স্বর্গ যে সুখের ধাম, তাহার না নিয় নাম। তাহলে গোপিকাদের যে ভজন পদ্ধতি, যে আমি নরকেও যদি যাই ওই নরকে দাঁড়িয়ে হরিনাম করব, নরকটাকে বৃন্দাবন বানাবো, নরকে দাঁড়িয়েও নিতাই গৌর হরিবল বলে নরকবাসীদেরকে উদ্ধার করবে। তাহলে প্রভু জ্ঞান যুগ, জ্ঞান এই তত্ত্ব সার ইহ বাহ্য। কেন? জ্ঞান কি বলছে? জ্ঞান বলছে ভগবান নিরাকার নির্গুণ। জ্ঞান কিন্তু সাকার সগুণের কথা বলে না। জ্ঞানের শেষ কথা কি? অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। অহম খল্লিদং ব্রহ্ম সোহম শিবৌহম, এটাই জ্ঞানের অন্তিম কথা। যেখানে শেষ কথা গিয়ে বলা হচ্ছে ভগবান নিরাকার নির্গুণ।
ভগবান সাকার সগুণ নন। তাহলে বিচার করুন, যারা একটি বলে যে ভগবান নিরাকার নির্গুণ, তারা কি বলছে? তারা দিনে 3 বার হোক, 4 বার হোক, 5 বার হোক প্রার্থনা করছে। তারা কি বিশ্বাসে প্রার্থনা করছে? যে ভগবান আমার প্রার্থনাটা শুনছে, তাই তো? আমি প্রার্থনা করছি মানে আমি এটাই বিশ্বাসে প্রার্থনা করছি যে ভগবান আমার প্রার্থনা শুনছে, তাই তো? তাহলে ভগবান আমার প্রার্থনা শুনছেন, তার মানেই তো সে ভগবানের, সেই ব্রহ্মের কর্ণ আছে, শ্রবণেন্দ্রিয় আছে। তুমি বলছো যে তিনি দ্রষ্টা, তিনি পাপ পুণ্য দেখেন, তোমার অকর্ম কুকর্ম সুকর্ম তিনি দেখেন। তা তুমি যখন বলছো তিনি দেখেন, তার মানেই তো তার দর্শনেন্দ্রিয় আছে, তার চোখ আছে। নিরাকার বাদের মধ্যে তো তোমরাই সাকার বাদটাকে ঢুকিয়ে বসে আছো। তুমি যখনই বলছো তিনি রক্ষাকর্তা, তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের পাপ করলে দণ্ড দেন, সাজা দেন, তা তুমি কি বলছো? তার মানে তার হাত আছে, তার মানে তার হাত আছে, যে দণ্ড দেন মানে তার হাত আছে। তবে তুমি তো নিরাকার বাদের মধ্যে সাকার বাদটাকে ঢুকিয়ে বসে আছো। রায় জ্ঞান ইহ বাহ্য আগে কহবার। রায় কহে প্রভু তালে জ্ঞান মিশ্রা ভক্তি ইহ বাহ্য। কেন? বিজয় কৃষ্ণ গোস্বামী বাদের কাছে দীক্ষা নিতে গেলেন কুলতানন্দ ব্রহ্মচারী, অদ্বৈত বংশাবতাংশ দশম পুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী বাদ। প্রথম জীবনে ব্রহ্ম সমাজে ছিলেন। ব্রহ্ম সমাজে তিনি ব্রহ্ম উপাসনা করতেন, নিরাকার নির্গুণ উপাসনা করতেন। পরবর্তীতে বিদ্যাসাগরের জামাইয়ের সঙ্গে তার বচসা হওয়াতে বিজয় কৃষ্ণ গোস্বামী বাদ শান্তিপুরে ফিরে যান, গিয়ে পিসিমার কাছে শ্যাম সুন্দরের ভজন শেখেন। সেখান থেকে চলে যান গয়াতে, আকাশগঙ্গা পর্বতে তার দীক্ষা হয়। সেখান থেকে ভজন করতে যান কোথায়? নীলাচলে, পুরীতে চন্দন সরোবর, মানে পিসির বাড়ি যেটাকে বলি আমরা, তার উল্টো দিকে বিজয় কৃষ্ণ গোস্বামীর ভজনস্থলী। তার ঠিক রাস্তার ওই পাটটা হচ্ছে কুলতানন্দ ব্রহ্মচারীর তপস্যাস্থলী। তো শিষ্য সে জিজ্ঞাসা করেছে বিজয় কৃষ্ণ গোস্বামীকে যে গুরুদেব ভগবান কোথায়? বিজয় কৃষ্ণ গোস্বামী কি বললেন? ভগবান সর্বত্রে আছেন। জ্ঞান তো তাই বলছে, যহং খল্লিদং ব্রহ্ম, ভগবান কোথায় নেই, ভগবান সর্বত্রে আছে, তাই তো? মানে তুমি তুলসী গাছটায় আছো, ব্যাস কাটে আছো, গ্রন্থে আছো, আমার মধ্যে আছো, এটার মধ্যে সবে তুমি বিরাজ করছো। তো শিষ্য খুব নাচতে নাচতে আসছে যে গুরুদেব বলেছে সর্বত্র ভগবান আছে। তো নীলাচলের রাস্তা দিয়ে হাতি যাচ্ছে, শিষ্য হাতিটার সামনে শুয়ে বলে, হে হাতি ভগবান তোমাকে প্রণাম করি, প্রণাম করি বলে হাতিটাকে দণ্ডবোধ করছে। বা আপনারা প্রণাম করছেন, ভালো কথা। তো হাতি কি আর শোনে? হাতিটা শুঁড়ে পেটে ঠাস করে আচার দিয়েছে। ও গুরুদেব লাগলো তো, আপনি তো বলেছিলেন যে ভগবান সর্বত্র আছে। গুরুদেব বলছিল, মূর্খ, তোকে বলেছিলাম ভগবান সর্বত্র আছে। তা হাতিটার মধ্যে যেমন ভগবান আছে, তা মাহুতটার মধ্যে ভগবান নাই। হাতিটার মধ্যে ভগবানকে দেখতে পেয়েছিস, মাহুতের উপরে বসে যে, হাতিটার উপরে বসে যে মাহুতটা চিৎকার করছে, হাত যাও, হাত যাও, সরে যাও, সরে যাও বলে, তা মাহুতটার মধ্যে ভগবানকে দেখতে পাসনি। হাতিটার মধ্যে যেমন ভগবান আছে, মাহুতটার মধ্যেও তো ভগবান আছে। তাহলে প্রভু জ্ঞান শূন্য ভক্তি, এই তত্ত্বসার। প্রভু বলে, ইহ হয়, এতক্ষণে এসছো জায়গায়, এটা নিলাম, গ্রহণীয়। কেন? তাহলে জ্ঞান গ্রহণ করব না? বলে না, জ্ঞান শূন্য মানে কিন্তু জ্ঞান বিহীনা নয়। না, জ্ঞানটা কেমন হবে? আমরা যখন বাসন মাজি, ছাইনি তো, ছাইনি আমরা বাসন মাজি, দর্পণ মাজার সময় আমরা ছাইনি দর্পণ মাজি। এরপরে কি আমরা ছাইটা বা সাবানটা, এখন তো ভিমবার জেল ব্যবহার করেন আপনারা, তা আমরা কি ওই বাসনটার উপরে ছাইটাকে রেখে দিই? রাখি না। কি করি? ধুয়ে ফেলি, ধৌত করে দিই, তাই তো? অর্থাৎ আমার চিত্তরূপী দর্পণটাকে আমি জ্ঞান দিয়ে মার্জনা করব। চিত্ত দর্পণ মার্জন হলো, হরি কথা শুনলাম, জ্ঞান গ্রহণ করলাম। কিন্তু আমি নিয়ম শুনলাম গুরুদেবের কাছে যে এটা ছুঁতে নেই, ওটা করতে নেই, ত্রিসন্ধান নেই, বস্ত্র ছাড়ো, আসন শুদ্ধি, আহার শুদ্ধি, এই শুদ্ধি সেই শুদ্ধি, সবই তো জ্ঞান গ্রহণ করেছি। কিন্তু ওটাকে আঁকড়ে ধরে বসে থাকবো না, ওটাই কিন্তু ভজন নয়। ভজন কি? কৃষ্ণ প্রেম, আমার চোখের জল। এই চিত্তরূপী দর্পণটা যখন হরিনাম করতে করতে আমার অশ্রু জলে ভেসে যাবে, তখন এই দর্পণটা, আয়নাটা চকচক করবে। তখনই আমার হৃদয়ে কদম্ব তরুমূলে আমার যুগল কিশোর কৃপা করে বসবেন।
রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর। তখনই আমার এই রত্নবেদিটায় তিনি বিরাজ করবেন। রায় আগে কহ, রায় কহে প্রভু তাহলে শান্ত এ তত্ত্বসার হয়, খুব খুশি হলেন না। তাহলে দাস্য প্রভু এবার একটু খুশি, হয় হয় একটু বেশি খুশি হল। কেন? শান্তে কি নেই যেটা দাস্যের আছে? শান্ত স্বভাবের ভক্তের মধ্যে সেবা অভিলাষ। শান্ত ভক্ত কারা? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এরাই শান্ত ভাবে শ্রেষ্ঠ ভক্ত। তো এরা কি কখনো বলেন যে বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথকে মালা গেঁথে পড়াবো, রান্না করে খাওয়াবো, চরণ সেবা করবো? বলেন না। এনারা হরিনাম করছেন, অবধূত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে কিন্তু বড় ছোট মানে কাউকে কম বেশি বলা হচ্ছে না, তত্ত্বের কথা বলা হচ্ছে, ভাবের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে সেবা অভিলাষ জাগলো না, কিন্তু হনুমান তার সেবা অভিলাষ আছে। হনুমানকে রাজসভায় দাঁড়িয়েছে, ভাইরা গিয়ে সীতার কাছে বলেছে যে হে দেবী, হনুমানের জ্বালায় আমরা দাদার সেবাই করতে পারি না, হনুমান একাই সব সেবা করে দেয়। সীতা বললেন ঠিক আছে, আমি বিচার করে দেবো। কি বিচার হলো? সীতা বললেন সকাল থেকে দুপুর অবধি লক্ষণের সেবা, দুপুর থেকে সন্ধ্যা অবধি শত্রুঘ্নের সেবা, সন্ধ্যে থেকে রাত্রি অবধি ভরতের সেবা, আর মধ্যরাত্রে আমি স্ত্রী আমার সেবা। হনুমান পাশে বসে আছে। প্রভু বলছে ও সীতে, হনুমানটা তো পাশে বসে আছে, ও কখন সেবা করবে? হনুমান বলছে প্রভু আপনার চিন্তা নেই, আমি ঠিক করে রেখেছি কি সেবা করবো। বলে কি সেবা করবে? বলে প্রভু যখন যখন তুমি হাই তুলবে তোমার মুখের সামনে তুড়ি বাজাবে কে? আজ থেকে তুড়ি বাজানোর কাজটা আমি করবো। সেবক, দাস্য ভাব, দাসের সেবা অভিলাষ আছে। আমরা গৌরীয় বৈষ্ণবরা পদে সবসময় কি বলছি? ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। গৌরীয় বৈষ্ণবদের মূল কথা হচ্ছে সেবা, সেবা অভিলাষ। রায় আগে কহার, রায় বলে প্রভু তালে সাক্ষ্য এই তত্ত্বসার। প্রভু বলে বাহ, ইহও হয়, আগে কহার। রায় কহে প্রভু তালে বাৎসল্য, প্রভু বলে ইহ উত্তম, আগে কহার। তাহলে দাস্যে আর বাৎসল্যে কি ফারাক আছে? দাস ছোট, ভগবান বড়। সাক্ষ্য যেই হলো সমান সমান চলে এলো, স্কন্ধে চরে স্কন্ধে চড়ায় করে ক্রীড়াঙ্গন। কিন্তু যে বাৎসল্য হলো এবার উল্টে গেল, এবার ভগবান ছোট হলেন, ভক্ত এবার বড় হয়ে গেলেন। যেখানে মা গোপালকে তর্জন গর্জন করছে, অর্থাৎ যেখানে ভক্ত ধরে নিচ্ছে যে আমি মঙ্গলা না করলে আমার ঠাকুর ঘুম থেকে ওঠে না, আমি অর্চন না করলে আমার ঠাকুর চান করে না, আমি রেঁধে না দিলে আমার ঠাকুর খায় না, আমি ঘুমোতে না পারালে আমার ঠাকুর ঘুমোতে যায় না। যেখানে ভক্তের মধ্যে অভিভাবকত্ব চলে এলো, আমি অভিভাবক, আমার সেবিত শ্রী বিগ্রহ আমার সন্তান, আমি ঘুম পাড়ালে ঘুমায়, আমি খাওয়ালে খায়, আমি একদিন যদি চলে যাই আমার ঠাকুর বাবা না খেয়ে বসে থাকে, আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। সেবাটা এখানে খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, যেখানে ভক্তের মধ্যে অভিভাবকত্ব এসে গিয়েছে। রায় আগে কহার, রায় কহে প্রভু তালে মধুর এই তত্ত্বসার। উত্তম উত্তম এহ সর্বোত্তম, রায় আগে কহার। প্রভু এর আগে কি আছে? আর কিছু নেই। আছে আছে, এতদিন ধরে তুমি কাঁকর পাথরগুলো বার করছিলে, এবার এতদিনে ঝিনুকটা টেনে বার করেছো, মুক্তটা এতদিনে ঝিনুকটা টেনে বার করেছো, মুক্ত কিন্তু এখনো বেরোয়নি, মুক্তটা এবার বার করো। রামানন্দ রায় বললেন প্রভু আমি বুঝেছি, আসলে তুমি আমার মুখ দিয়ে কথা বলাচ্ছ, তুমি নিজে বলবে না, ভক্তের মহিমা প্রচার করছো, তা তুমি যদি কৃপা করো আমি অতি অবশ্যই বলবো। এই মধুর মার্গ আমার কেমন? এই দুর্গা কালী এরা তো শক্তি নাকি না? এরা কি একজন ক্রিয়া শক্তি, একজন বাক শক্তি, একজন সংহার শক্তি। দুর্গা লক্ষ্মী সরস্বতী, সীতা ঠাকুরানী মধুর শক্তি রামচন্দ্রের বামে আছে, লক্ষ্মী মধুর শক্তি নারায়ণের বামে আছে। তাহলে রাধারানীর মধ্যে আলাদাটা কি? রাধারানীকে কি আমরা মা বলি?
বলি না তো, ভালো মতো করে বুঝবেন, একটু সময় চেয়ে নিচ্ছি কমিটির কাছে। রাধারানীকে কি আমরা মা বলি? বলি না। কি বলি? রাধারানী। উত্তর করুন, জোর করে বলুন, কি বলি আমরা? কেন মা বলি না? কেন মা বলি না তাকে আমরা? কারণ মাতৃতত্ত্ব যদি পরাকাষ্ঠা পায়, সেখানে প্রেম তত্ত্ব আর পরাকাষ্ঠা লাভ করতে পারে না। যেখানে মায়েরা যারা বসে আছেন, মায়েদের যদি আমরা জিজ্ঞাসা করি, মা আপনারা সবচাইতে বেশি কাকে ভালোবাসেন, আপনারা কি উত্তর করবেন? স্বামীকে না সন্তানকে? কি বলবেন মায়েরা? সন্তানকে। খুব স্বাভাবিক। তার মানে এখানে মাতৃত্ব পরাকাষ্ঠা পেয়ে গেছে। যে নারীটা অনুরা, যার বিবাহ হয়নি, তাকে জিজ্ঞেস করো সে বাবা মাকেও ভালোবাসে, প্রেমিককেও ভালোবাসে। বাবা মা মেরে ধরে প্রেমিককে বাদ দিয়ে নতুন করে বিয়ে দিয়ে দিতে পারে। এই নারীটার এবার সন্তান হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করলে কি বলবে? সন্তানকে বেশি ভালোবাসি। কিন্তু যে নারীটা পরকীয়া তত্ত্ব, সে সমাজের কোনো বাধা মানবে না, সে নরকের ভয় পায় না, স্বামীর ভয় পায় না, সমাজের ভয় পায় না, সন্তানের ভয় পায় না, সে মধ্যরাত্রেও ছুটে যায় তার প্রিয়তমকে দেখার জন্য কুঞ্জের মাঝে। রাধারানী পরকীয়া নারী মানে পরকীয়া ভজন করা মানে পরের বউ নিয়ে পালিয়ে যাওয়া নয়। এখানে পরকীয়া তত্ত্বটা বৈষ্ণব সমাজ এই জন্য দেখিয়েছে, বা মহামণি বেদব্যাস এই জন্য দেখিয়েছেন, পরকীয়া মানে দুর্বার, দুর্দম, যেখানে ভক্ত কিচ্ছু মানছে না। তুমি আমাকে দেখে তুলসীর মালা পরেছি, তিলক পরেছি, তুমি তো টন করবে, তোমাকে টিটকিরি করবে, আমি মানি না, আমি কালকে মালা তিলকটা একটু মোটা করে পরবো। আমি গলায় ছোট মালা পরে, তুমি তাই যেখানে টন করবে, আমি কালকে মোটা মোটা মালা পরে রাস্তায় বেরোবো। যেখানে ভক্ত দুর্বার হয়ে গিয়েছে। রাধা তত্ত্ব এই জন্যই পরকীয়া তত্ত্ব। কেন? এখানে প্রেম পরাকাষ্ঠা লাভ করেছে, মাতৃত্ব নয়। মাতৃত্ব যেখানে পরাকাষ্ঠা পেয়ে যায়, সেখানে প্রেম পরাকাষ্ঠা লাভ করতে পারে না। রাধারানী কি? মধুর শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি, রাধা শক্তিমান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। রাধারানী এখানে কি? পূর্ণ মধুরারতি, মধুর শক্তি। শ্রী শ্রী মধুর তত্ত্ব আমার তিন প্রকার। কি কি? প্রথম কৃষ্ণ স্নেহাধিকা, মাঝে সমস্নেহাধিকা, তারপরে রাধা স্নেহাধিকা। এই যে রাধা স্নেহাধিকা, যারা প্রাণেশ্বরী রাধারানীকেই সর্বস্ব বলে জানেন, এই ব্রজের গোপিনীগণ যারা কৃষ্ণকে চেনেন না, যারা রাধা তত্ত্বকেই জীবনে পরাকাষ্ঠা বলে জেনেছেন, যারা রাধা কিঙ্করী হতে চেয়েছেন, এটাই আমাদের গৌরীয়দের পরম্পরা। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আমাদের সাধ্য তত্ত্ব কি? আমরা রাধা কিঙ্করী, আমরা নিভৃত নিকুঞ্জে রাধারানীর চরণ কমল সেবা করব, এই অভিলাষ রেখে আজকের কথা এখানে বিশ্রাম। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।